বন্ধুরা, শুভ সকাল। আজকের আমার রেসিপি হচ্ছে চিচিঙ্গে দিয়ে। চিচিঙ্গে দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো চিচিঙ্গে পোস্ত। তার জন্য দেখুন চিচিঙ্গে নিয়ে নিয়েছি, বড় বড় চিচিঙ্গেগুলো আমি দু টুকরো করে নিয়েছি। এই দেখুন দুটো চিচিঙ্গে নিয়েছি 500 গ্রাম, আর তার সঙ্গে নিয়েছি আমি একটা আলু। তা আগে চিচিঙ্গে আলু সব কেটে নিই বন্ধুরা, তারপরে কীভাবে কী করবো না করবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা চিচিঙ্গেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছেন একদম এভাবে। আর আলুও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম সরু সরু করে। আর এখানে টমেটো। চলুন সব সবজিগুলো আমি কলে একে সুন্দরভাবে ধুয়ে নিই। বন্ধুরা চিচিঙ্গাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একদম। এখানে আলুও ধুয়ে নিয়েছি, টমেটোও ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু পোস্ত, চিচিঙ্গে পোস্ত, তার জন্য পোস্ত নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, ঝালটা যে যেরকমভাবে খাবেন সেরকম নেবেন। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই লঙ্কা নিয়েছি অনেকগুলো। আর এটা একটু ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নুন, আর হলুদ, আর একটু মিষ্টি দানা। আর এটা কিন্তু আমি পুরোটা করবো বন্ধুরা সর্ষের তেলে, আমি কিন্তু সাদা তেলে করবো না। যে কোনো পোস্ত রান্না করলে কিন্তু সেটা সর্ষের তেলে করলেই কিন্তু বন্ধুরা বেশি ভালো হয়, তাই না? তাই আমি এটা সর্ষের তেলে রান্না করবো। তেল চাপে দিয়েছি, দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার চিচিঙ্গেগুলো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে কিন্তু চিচিঙ্গে আমি খুব সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা। এর মধ্যে দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে চিচিঙ্গাটাকে আমি সুন্দরভাবে ভাজবো। সবজি ভাজার উপরেও কিন্তু রান্নার টেস্ট ভালো হয়, তাই না? তাতে সবজি তুলে দিয়ে একটা রান্না করলে তার একটা আলাদা টেস্ট, আবার কিন্তু সবজি সুন্দরভাবে ভেজে নিয়ে রান্না করলে তার কিন্তু অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। চলো আমি চিচিঙ্গাগুলো ভালো করে ভেজে নিয়ে করে মশলা নিয়ে নিয়েছি। আমি মিক্সিতে মশলাগুলো করবো, তাই জন্য মিক্সি নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এই যে পোস্তটা দিয়ে দিলাম বন্ধুরা। পোস্তর পরিমাণ যতটা বেশি দেবেন ততটাই কিন্তু টেস্ট হয়। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দেখুন। আর দিয়ে দেবো যে টমেটো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টমেটো, তাহলে গ্রেভিটা একটু বেশি হবে। চলুন বন্ধুরা এবার এটাকে মিক্সি। বন্ধুরা আমার চিচিঙ্গাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে। চলুন এবার চিচিঙ্গাগুলো আমি তুলে চিচিঙ্গাটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে কিন্তু আবার একটু আমি পরিমাণে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এই তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। নিয়ে কিন্তু এই যে দুটো তেজপাতা আর একটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার এই যে আলুটা আর 2 পিস টমেটো কিন্তু তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে আমি একটু হালকা করে ভেজে নেব। এটাতে আমি আর হলুদ দিলাম না, যেহেতু তেলের মধ্যে আমি প্রথমটা হলুদ দিয়ে ভেজেছিলাম, তাই কিন্তু হলুদ আর বাড়তি করে দিলাম না। এটাকেও কিন্তু সুন্দর করে ভেজে আলুটা কিন্তু এইভাবে আমি নেড়ে ছেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার মশলাটাও কমপ্লিট হয়ে আছে। চলুন এবার মশলাটা আমি দিয়ে দিই। মশলা বলতে পোস্ত, লঙ্কা, টমেটো দিয়ে সুন্দরভাবে এবার এটাকে নাড়াচাড়া। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ স্বাদ মতো, দিয়ে দিলাম চিনির দানা, আর দিয়ে দিলাম পোস্তর জল, মশলা জল দেওয়া জলটা পোস্ত দিয়েছিলাম। দিয়ে এবার আস্তে আস্তে এটাকে কষতে থাকি বন্ধুরা। এর মধ্যে কিন্তু আমি আর এক ফোঁটাও জল দেবো না। চলুন প্রতিদিনের মতন আপনার দিদিভাই যেরকম করে এবার আস্তে করে দেবো গ্যাসটা, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তেলও ছাড়া হবে, আবার আলুও সেদ্ধ হবে। খুলে দেখি যে কেমন পর্যায়ে এলো পোস্ত। ঠিক আছে, তেল ছাড়তে কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। আর আলুটা দেখে নিই একটু কেমন হয়েছে। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে কিন্তু আমি চিচিঙ্গিগুলো দিয়ে দেবো। চিচিঙ্গি তো ভেজে পুরো আমার সেদ্ধই বলতে গেলে, নরম হয়ে গেছে, একদম সেদ্ধই হয়ে গেছে। আমি ভেজেছি সুন্দরভাবে, ওই জন্য কিন্তু আর আমার কিছু করতে হবে না। এইভাবেই আস্তে আস্তে কিন্তু আমার চিচিঙ্গিটা আমি করে নেব। চলো আবার ঢাকা দিয়ে থাকি বন্ধুরা। চিচিঙ্গের তরকারিটা কিন্তু, চিচিঙ্গের পোস্তটা কিন্তু আমার পুরো কমপ্লিট। ঠিক আছে, কত সুন্দর হয়েছে, দারুণ হয় এই চিচিঙ্গের পোস্তটা, নিরামিষ একদম। তেল ছেড়ে দিচ্ছে চিংড়ির গা থেকে পুরো, এরকম নিরামিষ
এখন চিচিঙ্গে পোস্ত করে খান। চিচিঙ্গের কিন্তু অনেক রেসিপি হয় বন্ধুরা, আজকে আপনাদের আমি চিচিঙ্গে পোস্তটা করেই দেখালাম। আপনারা যদি বলেন হ্যাঁ দিদিভাই চিচিঙ্গের আরও রেসিপি দেখান, তাহলে কিন্তু আপনাদের আমি অনেক রেসিপি চিচিঙ্গে দেখাবো। দেখতেই পাচ্ছেন, তাহলে আমি চিচিঙ্গে পোস্তটা নাপে নিই কড়াই থেকে, সুন্দরভাবে একদম সাইড থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। আর এই দেখুন কাকটা, দেখুন এই যে আমার একদম রান্নাঘর থেকে কিন্তু কাকটা দেখা যায়, দেখুন বসে আছে সে। আর গাছে একটা আম হয়েছে বন্ধুরা, ওই দেখুন একটাই হয়েছে যে। আমার চিচিঙ্গে পোস্তটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে একদিন চিচিঙ্গে পোস্ত করে খান, দেখবেন অসাধারণ লাগে। চলুন খেয়ে তো আপনাদের দাদাভাই বলবে যে চিচিঙ্গে পোস্তটা কেমন হয়েছে, তাই না বন্ধুরা? দারুণ লাগে, দারুণ লাগে এরকম চিচিঙ্গে। বন্ধুরা চিচিঙ্গের রেসিপিটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যে চিচিঙ্গে পোস্ত করেছি। আর কি করেছে এই দেখুন, গাছ কাটা করেছে আলু দিয়ে একদম কষা কষা করে, আর আছে সঙ্গে গরমের টক দই। চলুন দাদাভাইকে আগে দিয়ে দিই চিচিঙ্গেটা। দাদাভাই চিচিঙ্গেটা খেয়ে বলুক যে কেমন হয়েছে চিচিঙ্গে পোস্তটা। খাও দাদাভাই, খেয়ে দেখুক যে চিচিঙ্গে পোস্তটা যে কেমন হয়েছে। আমাদের ভালোই লাগে, ভালোবাসে আপনাদের দাদাভাই যে কোনো রান্না, আর পোস্ত যে কোনো জিনিস তো খুবই ভালো লাগে না। তাও দাদাভাই দেখুক যে কেমন হয়েছে। আর গরমে কিন্তু বন্ধুরা এখন কিন্তু সবাই একটু টক দই ব্যবহার করবেন, টক দইটা ব্যবহার করা কিন্তু খুব ভালো। কেমন হয়েছে গো চিচিঙ্গে? ভালো হয়েছে? মুখে বলো, আমার বন্ধুরা শুনতে পাচ্ছে না, তুমি ঘাড় নাড়ছো শুধু। এখন যত একদম নতুন নতুন চিচিঙ্গে উঠছে বন্ধুরা, এরকম চিচিঙ্গে পোস্ত রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর চিচিঙ্গে কিন্তু অনেক কিছু রেসিপি হয় বন্ধুরা, আপনারা যদি চান যে আমি অনেক রেসিপি দেখাই চিচিঙ্গের অনেক প্রকারে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে দিদিভাই অন্যরকম চিচিঙ্গে, আর এইরকম চিচিঙ্গে পোস্ত করে রান্না করে বাড়ির লোককে খান, সবাই কিন্তু বলবে খুব খুব ভালো হয়েছে। একদম নতুন, এখন এই উঠেছে নতুন জিনিসটা। আর পোস্ত তো সবাইকারই ভালো লাগে, খারাপ কিন্তু কারোরই লাগে না, তাই না? পোস্ত ভালোই লাগে। আর টক দই